হারাগাছ সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামিল মিয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ। আজ আমি সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে সমাজবিজ্ঞানের অবদান ও মতবাদ এই চ্যাপ্টারের অগাস্ট কোথ সম্পর্কে আলোচনা করব। তো অগাস্ট কোথ সমাজবিজ্ঞানের জনক। তো অগাস্ট কোথ 1798 খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। অগাস্ট কোথের একজন শিক্ষক ছিলেন, নাম সেন্ট সাইমন। সেই শিক্ষকের কাছে তিনি 6 বছর পড়াশোনা করেন। সেন্ট সাইমন ছিলেন একজন কাল্পনিক সমাজবিজ্ঞানী। সেন্ট সাইমন দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীতে অগাস্ট কোথ সমাজ গবেষণামূলক কাজ করেন। অগাস্ট কোথের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, নাম হচ্ছে কোস ডি ফিলোসফিক পজিটিভ। এটি ফরাসি ভাষায় রচিত। পরবর্তীতে সে বইটি ইংরেজি ভাষায় রূপান্তর করা হয়, নাম দেওয়া হয় পজিটিভ ফিলোসফি। এই পজিটিভ ফিলোসফি গ্রন্থটি 6 খণ্ডে বিভক্ত। 1830 থেকে 1842 সাল এই সময়ের মধ্যে তিনি এই পজিটিভ ফিলোসফি গ্রন্থটি রচনা করেন। পজিটিভ ফিলোসফি গ্রন্থের 4র্থ খণ্ডে অর্থাৎ 1839 খ্রিস্টাব্দে তিনি সোসিওলজি শব্দটি চয়ন করেন। এই সোসিওলজি শব্দটি চয়ন করার কারণেই অগাস্ট কোথকেই সমাজবিজ্ঞানের জনক বলা হয়। অগাস্ট কোথের পূর্বে অনেকেই সমাজ সম্পর্কে গবেষণা করেছেন, বিভিন্ন বই লিখেছেন, কিন্তু সোসিওলজি শব্দটি কেউই চয়ন করতে পারেননি। অগাস্ট কোথ যেহেতু 1839 সালে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি পজিটিভ ফিলোসফি গ্রন্থের 4র্থ খণ্ডে ব্যবহার করেন, তাই অগাস্ট কোথকেই সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অগাস্ট কোথ 1839 সালে যখন সোসিওলজি শব্দটি চয়ন করেন, তার আগে সমাজবিজ্ঞান একটি নাম দিয়েছিলেন। সে নামটাই হচ্ছে সোশ্যাল ফিজিক্স। তিনি সোশ্যাল ফিজিক্স নাম দেওয়ার পর তিনি জানতে পারলেন যে 4 বছর আগে বেলজিয়ামের এক লেখক সোশ্যাল ফিজিক্স নামের একটি বই লিখেছেন। তখন তিনি সোশ্যাল ফিজিক্স নাম পরিবর্তন করে সোসিওলজি নাম দেন। অগাস্ট কোথের আরও গ্রন্থ রয়েছে, যেমন পজিটিভ পলিটি, অফাসকুলাস, এগুলো হচ্ছে অগাস্ট কোথের রচিত গ্রন্থ। এখন আমরা জানব অগাস্ট কোথ বিষয়বস্তুর ভিত্তিতে সমাজবিজ্ঞানকে 2 ভাগে ভাগ করছেন। একটি হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স আর একটি হচ্ছে সোশ্যাল ডাইনামিক। সোশ্যাল স্ট্যাটিক্স অর্থ হচ্ছে সামাজিক স্থিতিশীলতা, আর সোশ্যাল ডাইনামিক অর্থ হচ্ছে সামাজিক গতিশীলতা। এই কারণেই আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান আর সামাজিক গতিশীলতার বিজ্ঞান। এই উক্তিটি কার? এটি হচ্ছে অগাস্ট কোথের। তো অগাস্ট কোথ সমাজবিজ্ঞানকে বিষয়বস্তুর ভিত্তিতে 2 ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান আর একটি হচ্ছে সামাজিক গতিশীলতার বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অগাস্ট কোথ সমাজবিজ্ঞানকে কেন সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান বলল, আমরা এই বিষয়টি একটু শিখব। তো অগাস্ট কোথ বলেন, সমাজের যে বিষয়গুলো স্থিতিশীল, অর্থাৎ যে বিষয়গুলোর কখনো পরিবর্তন হবে না, সমাজ যতদিন থাকবে সে বিষয়গুলো ততদিন সমাজে থাকবে। এমন আমরা এখন উদাহরণে বলবো, বিবাহ, পরিবার, ধর্ম, অর্থনীতি, এগুলো সমাজের স্থিতিশীল বিষয়। সমাজ যতদিন থাকবে এই বিষয়গুলো ততদিন থাকবে, এগুলোর পরিবর্তন হবে না। যেমন বিবাহ, সমাজ যতদিন থাকবে সমাজে বিবাহ ব্যবস্থা থাকবে। সমাজে বিবাহ ব্যবস্থা না থাকলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, অরাজকতা দেখা দিবে। এরপর পরিবার, সমাজ যতদিন থাকবে পরিবার ব্যবস্থা ততদিন থাকবে। হয়তো পরিবারের রূপের পরিবর্তন হবে, আকারের পরিবর্তন হবে। এক সময় যৌথ পরিবার ছিল, এখন সেগুলো ভেঙে একক পরিবারে রূপান্তরিত হচ্ছে, অনুপরিবারে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ পরিবারের রূপের পরিবর্তন হতে পারে, কিন্তু পরিবার ব্যবস্থা সমাজ যতদিন থাকবে ততদিন সমাজে পরিবার ব্যবস্থা থাকবে। এরপর হচ্ছে অর্থনীতি, সমাজ যতদিন থাকবে সমাজে অর্থনীতি ততদিন থাকবে। ব্যাংক, বিমা, এসব প্রতিষ্ঠান সমাজে স্থায়ীভাবে থাকবে। এরপর তিনি বললেন
সমাজবিজ্ঞানকে সামাজিক গতিশীলতার বিজ্ঞান। এখন আমরা শিখব কেন সমাজবিজ্ঞানকে সামাজিক গতিশীলতার বিজ্ঞান বললেন অগাস্ট কোত। তিনি বললেন সমাজ পরিবর্তনশীল, সমাজ প্রতিনিয়ত সমাজের পরিবর্তন হবে, কোথাও ধীর গতিতে, কোথাও দ্রুত গতিতে। তো এই সামাজিক পরিবর্তন, সামাজিক প্রগতি, সামাজিক উন্নয়ন, সামাজিক স্তর বিন্যাস, এগুলো সমাজের গতিশীল বিষয়। সমাজ যতদিন থাকবে এগুলোর পরিবর্তন হবে, সামাজিক পরিবর্তন হবে, সামাজিক প্রগতি অর্থাৎ সমাজ সামনের দিকে এগিয়ে যাবে, সামাজিক বিবর্তন অর্থাৎ সমাজ ধীর গতিতে বিবর্তিত হতে থাকবে। সামাজিক স্তর বিন্যাস অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসটা হচ্ছে সমাজে বসবাসকারী ব্যক্তি গোষ্ঠী ও শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা অসম মর্যাদার বিন্যাসকেই সামাজিক স্তর বিন্যাস বলে। অর্থাৎ আমরা যে সমাজে বাস করি সে সমাজটা হচ্ছে স্তরভিত্তিক সমাজ, সকলের মর্যাদা সমান নয়। আমাদের সমাজে একজন শ্রমিক থেকে শুরু করিয়ে আমাদের সমাজে রাষ্ট্রপতি পর্যন্ত আছে, সকলের মর্যাদা সমান না, অর্থাৎ স্তরভিত্তিক, যে স্তরে তার মর্যাদা সেই স্তরে। তো সমাজ যতদিন থাকবে সামাজিক স্তর বিন্যাস ততদিন থাকবে, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের পরিবর্তন হবে, অর্থাৎ সমাজের স্তর বিন্যাসটাও পরিবর্তনশীলের মধ্যেই পড়ে। তা আমরা শিখলাম বিষয়বস্তুর ভিত্তিতে অগাস্ট কোত সমাজবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান আর একটি সামাজিক গতিশীলতার বিজ্ঞান। এরপর অগাস্ট কোত আমরা আরেকটি জিনিস শিখব, সমাজ বিকাশের স্তর। অগাস্ট কোত সমাজ বিকাশের স্তরকে তিন ভাগে ভাগ করছেন। এই কারণে অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের ত্রয় স্তরের সূত্রের জনক বলা হয়। তোমাদের পরীক্ষায় আসে সমাজবিজ্ঞানের ত্রয় স্তরের সূত্রের জনককে। সমাজবিজ্ঞানের ত্রয় স্তরের সূত্রের জনক হচ্ছে অগাস্ট কোত। তিনি সমাজ বিকাশের তিনটি স্তরের কথা বলছেন। প্রথমত হচ্ছে ধর্মতত্ত্বগত স্তর, দ্বিতীয়টা হচ্ছে অধিবিদ্যাগত স্তর, আর তৃতীয়টা হচ্ছে দৃষ্টবাদী স্তর। অর্থাৎ অগাস্ট কোতকে দৃষ্টবাদের প্রবক্তাও বলা হয়। তোমাদের পরীক্ষা আসে জ্ঞানমূলক প্রশ্নে যে সমাজবিজ্ঞানের দৃষ্টবাদের প্রবক্তাকে অগাস্ট কোত। তো তিনি সমাজ বিকাশের তিনটি স্তরের কথা বললেন, একটি হচ্ছে ধর্মতত্ত্বগত স্তর, আরেকটি হচ্ছে অধিবিদ্যাগত স্তর, আরেকটি দৃষ্টবাদী স্তর। তো ধর্মতত্ত্বগত স্তর, এই স্তরটি হচ্ছে সমাজের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ মানব জ্ঞানের প্রাথমিক পর্যায়ে। যখন মানুষের জ্ঞান বুদ্ধি কম ছিল, সমাজ পরিচালিত হতো ধর্মভিত্তিক, অর্থাৎ ধর্মীয় যাজক যারা তারা সমাজ পরিচালনা করতেন, তারা সমাজের নেতৃত্ব দিতেন। এই স্তরটাই হচ্ছে ধর্মতত্ত্বগত স্তর। তারপরের স্তরটার নাম হচ্ছে অধিবিদ্যাগত স্তর। এই স্তরে এসে জ্ঞানীগুণী মানুষের আবির্ভাব ঘটে, অর্থাৎ সমাজে এই স্তরে জ্ঞানী মানুষের আবির্ভাব হয়। এর পরের স্তরটার নাম হচ্ছে দৃষ্টবাদী স্তর, অর্থাৎ যেটা বর্তমান স্তর। এই স্তরে এসে সব কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব। যেমন 3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে এটার অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এটাই হচ্ছে দৃষ্টবাদী স্তর। এই স্তরে সমাজের নেতৃত্ব দেন টেকনোক্র্যাটরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অগাস্ট কোতের সমাজবিজ্ঞানের যে অবদান এ সম্পর্কে আজকে শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা বই কিনবা, আমি আগের ক্লাসেও বলছি আজকেও বলি, তোমরা বই কিনবা সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, লেখকের নাম হচ্ছে ডক্টর আব্দুল মালেক সরকার, প্রকাশনীর নাম হচ্ছে লেকচার পাবলিকেশন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।